ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফ্রেন্ডস। তো চলো শুরু করি আজকের ইন্টারন্যাশনাল মার্কেট দিয়ে। দেখো নিউজ তোমাদের সামনে, ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু আমরা আবার যুদ্ধের খবর শুনতে পাচ্ছি। দেখো আমরা কিন্তু কয়দিন আগেই রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধের নিউজ আমরা দেখেছি, ইম্প্যাক্ট দেখেছি শেয়ার বাজারের উপর। তো দেখো আবার একটা যুদ্ধের খবর। দেখো ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু যুদ্ধ লেগেই থাকে। তার মধ্যে দেখো এই দুইজনের মধ্যে কিন্তু মিসাইল লঞ্চ করে দিয়েছে ইরান ইসরায়েলের ওপর। সাথে দেখো কতগুলো 100টা মিসাইল লঞ্চ করে দিয়েছে ইরান ইসরায়েলের ওপর। আর এটা নিয়ে দেখো ইউএস প্রেসিডেন্ট, আর এখানে দেখো সাথে মাল্টিপল এক্সপ্লোশনও হয়েছে, ম্যাসিভ এক্সপ্লোশনও হয়েছে, তাই না? আর সাথে এখানে দেখো ইউএস প্রেসিডেন্ট এটা নিয়ে কি বলছে, বাইডেন কি কি বলছে দেখো, কি ইসরায়েলের মানুষ আর ইসরায়েলকে সম্পূর্ণ সাপোর্ট করবে কিন্তু বাইডেন। এটা হোয়াইট হাউস থেকে এই নিউজটা আমাদের সামনে এসছে। তো দেখো এই যে নিউজটা আমরা যুদ্ধের যে খবরটা দেখছি, এটা দিয়ে আমরা যদি এই যুদ্ধের কতটা ইম্প্যাক্ট শেয়ার বাজারের উপর পড়বে, এটা আমরা সিম্পলি দেখতে পাই কি একটা নিউজ দেখে। মানে তুমি সিম্পলি এই ব্রেন্ট ক্রুড অয়েলের আর ডব্লিউটিআই ক্রুড দেখে তুমি কিন্তু বুঝতে পারবে, যখন এমন কোনো নিউজ আসে তখন কিন্তু জেনারেলি এই যে ক্রুড অয়েল এই সাপ্লাইটা কিন্তু কম হয়ে যায়। আর দেখো যখন সাপ্লাই কম কম হয়ে যাবে, ক্রুড অয়েলের ডিম্যান্ড তো আছেই, তো সাপ্লাই যখনই কম হয়ে যাবে তখন কি ক্রুড অয়েলের দাম কিন্তু বেড়ে যাবে। তো তেমনই ঠিক হয়েছিল। একটু আগেই কিন্তু এই ব্রেন্ট ক্রুড অয়েলের 4.5% উপরে ছিল, আর ডব্লিউটিআই ক্রুডও কিন্তু 3.5-4% উপরে ছিল। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আর সাথে দেখো নেসড্যাক আমরা যদি শুক্রবার দিন একটু দেখে থাকতাম, তাহলে কিন্তু এই নেসড্যাক কিন্তু শুক্রবার 1%, মোর দ্যান 1% কিন্তু ডাউন ছিল। আর এখন কিন্তু প্রেশারের সাথেই পারফর্ম করছে, নেগেটিভ পারফর্ম করছে। তো এমন যদি নেগেটিভ ক্লোজ হয় তাহলে কিন্তু কালকে আমাদের মার্কেট নেগেটিভ পারফর্ম করতে পারে, তাই না? একটু প্রেশারের সাথে ক্লোজ হতে পারে। সাথে দেখো ডাউ জোন্স যদি আমরা দেখি, তাও কিন্তু ডাউ জোন্স এখন নেগেটিভে পারফর্ম করছে, তাই না? আর মেনলি কাল আমাদের বাজার নেগেটিভে পারফর্ম করার মেন কারণ দেখো, তোমরা দেখেছই যে সেবি কি করেছে, এই এফএনওটাকে একটু কম করার জন্য, এফএনওটাকে যারা রিটেল ইনভেস্টর আছে এদের মধ্যে এফএনওটাকে কম করার জন্য কি নতুন নিয়ম এনেছে, 6টা নিয়ম এনেছে মেনলি, তাই না? তার কারণ দেখো ইনভেস্টাররা 93% ইনভেস্টর, মানে 100 জন যদি এফএনও করে তার মধ্যে 93 জন কিন্তু লস করে। আর লাস্ট 3 বছরে কত লস করেছে দেখো, 1.8 লাখ ক্রোড়। মানে 1.8 ক্রোড় না, কিন্তু এটা লাখ ক্রোড়। মানে বুঝতে পারছো কত হিউজ অ্যামাউন্ট যারা রিটেল ইনভেস্টর আছে, ছোট ইনভেস্টর আছে, তারা লস করেছে, তাই না? তো এর ইম্প্যাক্ট কাল আমরা শেয়ার বাজারে দেখব। তো আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট কাল একটু প্রেশারের সাথে পারফর্ম করতে পারে ইন্ডিয়ার মার্কেট। তো চলো এবার আমরা একটু কোন শেয়ার রিলেটেড, একটু স্পেসিফিক শেয়ার রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো একটু দেখে নিই। চলো প্রথমে তোমাদের স্ক্রিনে দেখো সিঙ্কো গোল্ড লাস্ট 1 ইয়ারে শেয়ার কত দেখো, 140% উপরে গেছে লাস্ট 1 ইয়ারে। আর শেয়ার মার্কেট ক্যাপ দেখো 11,000 কোটি, 11,500 কোটি মার্কেট ক্যাপ। এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি। আর সাথে দেখো কি নিউজ আছে, 30শে সেপ্টেম্বর এই নিউজটা এসেছিল, দেখো এখানে। আর এই যে কি নিউজ আছে, কোম্পানি কিন্তু ফান্ড রেইজ করতে পারে, ফান্ড রেইজ করতে পারে। সাথে কি, সাথে হচ্ছে সাব ডিভিশন অফ শেয়ার। এর মানে কি, স্টক কিন্তু মানে শেয়ার যে স্প্লিট হয়, শেয়ারের যে বোনাস আসে সেটা হতে পারে। এটা জানো যে এই যে নিউজটা স্টক স্প্লিট, স্টক বোনাস, এটা কিন্তু রিটেল ইনভেস্টরের একটা ফেভারিট নিউজ। মানে যেহেতু এটা হওয়া উচিত নয়, তাও কিন্তু এটা একটা ফেভারিট নিউজ। দেখেছো যে যখনই এই নিউজটা আসে তখনই কিন্তু শেয়ার উপরে যায় এই নিউজটার জন্য, তাই না? তার কয়দিন পরে প্রফিট বুকিং হয়ে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ যে নিউজ সেটা কিন্তু কি, কোম্পানি ফান্ড রেইজ করবে, তাই না? ফান্ড রেইজ করবে কেমন করে, কিউআইপি দিয়ে, মানে কি কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট। এটা মানে কি, এটা মানে সিম্পলি বড় 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 মিউচুয়াল ফান্ড, বড় বড় ফান্ড হাউস কি এই কোম্পানির শেয়ারে ইনভেস্ট করবে। মানে শেয়ার মেনলি দেখো, কোনো কোম্পানি যখন মার্কেটে আসে তখন দুই দুই ধরনের টাকা
তোলে। একটা কি? একটা আইপিওর মাধ্যমে টাকা তোলে, তাই না? সেটা দিয়ে কোম্পানিতে ইনভেস্ট করে। আরেকটা কি? এই কিউআইপি করে। কোম্পানি বড়, বড় ফান্ড হাউসকে তাদের শেয়ার বিক্রি করে। এমনভাবে টাকা তুলে কোম্পানির গ্রোথের কাজে ইউজ করে। তো দেখতে পাচ্ছ কোম্পানি এই গ্রোথের কাজে ইউজ করার জন্য কিউআইপি করতে চাইছে। মানে কি? এখনো কিন্তু ঠিক হয়নি, বাট কি কোম্পানির বোর্ড এটা কনসিডার করবে। তো বুঝতেই পারছো একটা পজিটিভ নিউজ। আর সাথে যদি আমরা কোম্পানিকে একটু দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো কোম্পানি 1994 সালে কিন্তু হয়েছিল। আর এটা কিন্তু কি অল ওভার ইন্ডিয়াতে এই এই বিজনেসটি আছে। আর সব থেকে লার্জেস্ট কোথায় আছে, সব থেকে বেশি আছে কি ইস্টার্ন ইন্ডিয়া, মানে ওয়েস্ট বেঙ্গলে। তোমরা দেখেছই পশ্চিমবঙ্গে কিন্তু মেইনলি সেঙ্কো গোল্ড আমরা নাম শুনেছি, তাই না? এদিকে ওদিকে আমরা দেখি সেঙ্কো গোল্ডের ব্রাঞ্চ। এটা কি লার্জেস্ট হচ্ছে কি অর্গানাইজ প্লেয়ার। একটা তোমরা দেখেছো কি আনঅর্গানাইজ প্লেয়ার মানে কোনগুলো? যেগুলো লোকাল কোম্পানি, তাই না? বাড়ির আশেপাশে দোকানদার। একটা আছে ওটা। আর এটা কি লার্জেস্ট অর্গানাইজ প্লেয়ার। নাম্বার অফ স্টোর মানে স্টোরের দিক থেকে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে লার্জেস্ট এ। তো বুঝতেই পারছো একটা ভালো একটা কোম্পানি, এ অন কোম্পানি, তাই না? এ অন কোম্পানি। আর মার্কেট ক্যাপ দেখলেই 10,000 কোটি। আর এখান থেকে 2-3 লাখ কোটি হলেই মানে কিন্তু তোমার টাকা 10-20 গুণ হবে। তো তোমরা এই স্টকটা নিজের রাডারে রাখতে পারো, দেখে পড়াশুনো করতে পারো এই বিষয়ে। সাথে দেখো আরেকটা কোম্পানি, দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। লাস্ট 5 বছরে 125% রিটার্ন দিয়েছে। টেনশন ফ্রি রিটার্ন দিয়েছে। সাথে কোম্পানির আমরা যদি মার্কেট ক্যাপ দেখি 20 লাখ কোটি টাকা। তোমাদেরকে একটা সিম্পল একটা কথা বলি, তোমরা হয়তো আজ থেকে 5 বছর আগেও শুনছিলে এই নিউজটা। অনেকে ইউটিউবে ভিডিও বানায় যে রিলায়েন্স এত বড় হয়ে গেছে, তাই না? আর কত বাড়বে, আর কত বাড়বে। কিন্তু দেখো রিলায়েন্স কিন্তু নিজের কাজ নিজে করেই যাচ্ছে। লাস্ট 5 বছরে দেখো 125% রিটার্ন দিয়েছে। কে কি কখন ইউটিউবে ভিডিও বানাচ্ছে কোম্পানির নামে, এটা নিয়ে কিন্তু কোম্পানির বিজনেস থেমে নেই। তার কারণ দেখো কোম্পানি, তোমাদের সামনে দেখাই কি নিউজ আছে। কোম্পানি কিন্তু এটা 28শে সেপ্টেম্বরের নিউজ। কোম্পানি কিন্তু ডিজনি হটস্টারের সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে। তার কারণ কি এই যে এন্টারটেনমেন্ট বিজনেসটা আছে সেটাতে কোম্পানি ইন্ডিয়াতে গ্রো করার জন্য এই জয়েন্ট ভেঞ্চারটা কিন্তু করেছে। এখন তোমরা দেখছোই মেনলি এখন কিন্তু মানুষ খুব হলে যেতে কিন্তু এই করোনার পর থেকে তোমরা হয়তো লক্ষ্য করেছো হলে কিন্তু মানুষ খুবই কম যাচ্ছে। মানুষ মেনলি এই যে প্ল্যাটফর্মগুলো আছে ডিজনি হটস্টার, তাই না? তারপরে জিও সিনেমা, দেন এইসবগুলোতে কিন্তু বেশি দেখতে পছন্দ করছে। তো দেখো কোম্পানি এখানে যেহেতু একটা স্কোপ দেখেছে সেহেতু কিন্তু ডিজনির সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করে নিয়েছে। সাথে এখনো দেখো কোম্পানি, আমি যদি দেখাই তোমাদেরকে, তো দেখবে কোম্পানি কিন্তু 1,50,000 স্কোয়ার ফিটে বেঙ্গালুরুতে একটা কি আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্ম খুলেছে, সেন্টার খুলেছে। তার কারণ কি রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে এফএমসিজি বিজনেসটা আছে, তাই না? কনজিউমার যে বিজনেসটা আছে সেটাকে আরো ইমপ্রুভ করার জন্য কিন্তু একটা একটা আর&ডি সেন্টার খুলেছে। বুঝতেই পারছো একটা খুব পজিটিভ একটা নিউজ। দেন আরো দেখো নিউজ আমি যদি তোমাদেরকে দেখাই, এ দেখো ডেল্টা গ্যালিলের সাথে কোম্পানি কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার করেছে। তার কারণ কি মেনলি ফোকাস করার জন্য ইন্ডিয়ার যে অ্যাপারেল মানে এই যে জামা কাপড়ের যে বিজনেস আছে সেটাকে গ্রো করার জন্য কিন্তু এই ডেল্টা গ্যালিলের সাথে কোম্পানি জয়েন্ট ভেঞ্চার করেছে। তো বুঝতেই পারছো কোম্পানি, অনেকে সবাই ইউটিউবে ভিডিও বানাবে ভোডাফোন আইডিয়া নিয়ে, হ্যান ত্যান মানে নানান রকম বাজে ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে, সুজলন নিয়ে ভিডিও বানাবে, বেদান্তা নিয়ে ভিডিও বানাবে, তাই না? যে কোম্পানি 10 বছর ডবল হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি ইনভেস্ট করবে দেখবে দশ বছরে টাকা 50% উল্টে ডাউন হয়ে গেছে, তাই না? আর সাথে এখানে দেখো কোম্পানি কিন্তু নিজের বিজনেস নিজে করে যাচ্ছে। 5 বছরে 125% রিটার্ন দিয়েছে। যারা মার্কেটে নতুন আসে তারা কিন্তু এমন কোম্পানিতে ইনভেস্ট করে চলে। কারণ কি তাদের ধৈর্যটাকে বিল্ড করার জন্য এমন কোম্পানিতে। আর সাথে যাদের মোটা টাকা নিয়ে ইনভেস্ট করে তারাও কিন্তু এমন কোম্পানিতে ইনভেস্ট করে চলে, তাই না? সাথে আরেকটা নিউজ দেখো তোমাদেরকে, তোমরা হয়তো জানো কাল কিন্তু কেয়ারেন হিট এক্সচেঞ্জ এই শেয়ারটা কাল কিন্তু বাজারে লিস্ট হবে মেনলি। তো দেখো শেয়ারের এখন জিএমপি কত আছে, 112%। এমন যদি সেম জিএমপি থাকে তাহলে কাল কিন্তু
470 কাছাকাছি লিস্ট হতে পারে। এবার যারা লিস্টিং ডে ভিডিও চায় যে কেমন মানে হোল্ড করে রাখা উচিত নাকি সেল করে রাখা উচিত, তাদের জন্য বলি, তারা যদি 400 দেখে যে 470 লিস্টিং হয়েছে, তাহলে মনে, মনে একটা স্টপ লস রাখবে কত? 420 তে ধরো একটা স্টপ লস রাখলো, তাই না? যে 420 যদি নিচে আসে তাহলে কিন্তু আমি সেল করে বেরিয়ে যাব। তাই না? তারপরে যদি তোমরা দেখো যে 470 এ হয়নি লিস্টিং, 400 তে লিস্টিং হয়েছে, তখন তুমি একটা মনে, মনে স্টপ লস রাখলে কত? 350 350 এর নিচে আসলে আমি কিন্তু শেয়ার সেল করে বেরিয়ে যাব। তার কারণ কি? এই যে নতুন যে কোম্পানিগুলো আসে, এগুলো কিন্তু মেইনলি ৩ বছরের প্রফিট দেখিয়ে কিন্তু বাজারে লিস্ট হয়ে যায়। তো এগুলো কি মেইনলি কিন্তু খুব রিস্কি কোম্পানি হয়। সেইজন্যই আমাদের মেইন প্রায়োরিটি কি থাকবে যে আমরা এইসব কোম্পানিতে যখন আমাদের অ্যালটমেন্ট হয়েছে, আমরা কিন্তু লস নিয়ে বার হব না। আমরা হাতে প্রফিট নিয়েই বার হব। তো বুঝতেই পারছো কাল মোটামুটি যদি 470 এ লিস্ট হয়, তো কি মনে একটা 420 বা 430 এর স্টপ লস রাখবে যে এর নিচে আসলে আমি কিন্তু শেয়ার 100% সেল করে বেরিয়ে যাব। পরে যদি ইনভেস্ট করতে হয়, আমরা ২-৩ কোয়ার্টার আছে, ২-৩ কোয়ার্টারের রেজাল্ট দেখে যদি ভালো রেজাল্ট দেয়, দেন আমরা ইনভেস্ট করতে পারবো। হয়তো একটু উঁচুতে, একটু বেশি দামে করব, কিন্তু একটা ভালো সিদ্ধান্তের সাথে আমরা ইনভেস্ট করতে পারবো, তাই না? তো চলো আজকের ভিডিও এই এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।